আগের ক্লাসে আমি তোমাদের ক্লাস টেস্ট নিয়েছিলাম। সেই ক্লাস টেস্টে তোমরা অনেকেই আনসার করেছো, তবে অনেকেই দেখলাম ভুল আনসার করেছো। সেই জন্য আমার মনে হলো যে তোমাদের ক্লাস টেস্টের কোয়েশ্চেনগুলোর সলভ করে দেওয়া উচিত। তো এই ক্লাস টেস্টে প্রথম যে প্রশ্নটি ছিল সেটা ক্লেইজেন রিঅ্যারেঞ্জমেন্ট রিলেটেড ছিল। ক্লেইজেন রিঅ্যারেঞ্জমেন্ট, ওকে। তো যখন এই কম্পাউন্ডটা হচ্ছে তোমার ফিনাইল অ্যালাইল ইথার, একদিকে ফিনাইল রিং আছে আর একদিকে অ্যালাইল রিং আছে। তো এই কম্পাউন্ডগুলোকে যখন হিট করা হয় তারা ক্লেইজেন রিঅ্যারেঞ্জমেন্টে টেক পার্ট করে। সেটা কেমনভাবে হয় দেখো। তো এরকম একটা সাইক্লিক ট্রানজিশন স্টেট হবে, সেটা আমি এখন দেখাচ্ছি না। এইভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে প্রথমে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এই কম্পাউন্ড। এটা একটা ক্ষণস্থায়ী কম্পাউন্ড, ইন্টারমিডিয়েট। এবারে দেখো এই যে প্রসেসটা হলো, এই প্রসেসের মধ্যে আমাদের এই ফিনাইল রিংয়ের অ্যারোমেটিসিটিটা কিন্তু নষ্ট হয়ে গেল। এই রিংটা কিন্তু আর অ্যারোমেটিক নেই, তাহলে একটা এক্সট্রা কস্ট লেগেছে। তো এখন কম্পাউন্ডটা চেষ্টা করবে যে ওই অ্যারোমেটিসিটিটা রিগেইন করার জন্য। এখানে দেখো যদি হাইড্রোজেন থাকতো, এটা মিথাইল গ্রুপ না হয়ে, এই দুটো মিথাইল গ্রুপ না হয়ে যদি হাইড্রোজেন থাকতো তাহলে ওই হাইড্রোজেনটা টটোমেরাইজ করে যেত, মানে অ্যারোমেটাইজ করে যেত, তাহলে এই রিংটা অ্যারোমেটিক হয়ে যেত। কিন্তু যেহেতু মিথাইল গ্রুপ আছে দুই দিকেই, সেই হেতু এক্ষেত্রে এর মিথাইল গ্রুপকে ব্রেক করে, এই কার্বন কার্বন বন্ড ব্রেক করে অ্যারোমেটাইজেশন হওয়াটা খুবই ডিফিকাল্ট। রাদার এটা একটা আরেকটা স্টেপ যদি রিয়াকশনটা করে নেয় তাহলে হাইড্রোজেনকে ব্রেক করে অ্যারোমেটাইজেশন করার চান্সটা থাকে। তাই রিয়াকশনটা আরেকবার ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্টে টেক পার্ট করবে। মনে রাখবে এখানে হাইড্রোজেন থাকলে কিন্তু রিয়াকশনটা এখানেই, মানে এই গ্রুপটা আর ফার্দার মুভ করতো না। এবারে এই হাইড্রোজেনটা এই রিংটাকে অ্যারোমেটাইজ করতে হেল্প করছে। এইটি হচ্ছে প্রোডাক্ট। এবারে 2 নম্বর প্রশ্ন যেটা ছিল, সেটা হচ্ছে OCH2 CH CH3 CH3 এতে লুইস অ্যাসিড আর হিট করা ছিল। তো যখনই এতে লুইস অ্যাসিড AlCl3 দেবে, লুইস অ্যাসিড মানে হচ্ছে এই অ্যালুমিনিয়ামটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এই একটা পেয়ার অফ ইলেকট্রন কারো কাছে থাকলেই নিয়ে নেবে। তো সেক্ষেত্রে এই ফেনোলিক অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, ওই দুটো লোন পেয়ারের মধ্যে একটা লোন পেয়ারকে সাথেও ইন্টারাকশন করবে।
লুইস অ্যাসিডিটি দেখাবে। আর এদিকে রয়ে গেল আমাদের CH2CH CH3 CH3। এবারে দেখো এইটা ব্রেক করে যাবে, এটা ব্রেক করলে কি দাঁড়াচ্ছে, অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার রইল, AlCl3-, আর এখানে যথারীতি তোমার ফিনাইল রিংটা রয়েছে। আর বাদ বাকি এটা যে ক্লিপ করে কাউন্টার পার্টটা তৈরি হলো সেটা হচ্ছে তোমার CH2CHটাকে আমি ভেঙে লিখি CH2+, আর এক্ষেত্রে একটা হাইড্রোজেন আছে আর দুটো মিথাইল গ্রুপ অ্যাটাচড আছে। এবার এই হাইড্রোজেনটা এখানে মাইগ্রেট করে গেলে, মাইগ্রেট করবে কেন দেখো, এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই হাইড্রোজেনটা মাইগ্রেট করার পরে যেটা তৈরি হবে সেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে, সেই জন্য সেটা অনেকটা বেশি স্টেবল। এটা আমি তোমাদের পড়িয়েছি, ঠিক আছে। এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, টারশিয়ারি কার্বোক্যাটায়ন। তো এবারে এই রকম ভাবে এই রিয়াকশনটা ঘটবে। এবারে প্যারা পজিশনে এই রিয়াকশনটা হবে, তার কারণ এটা একটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ, তো অনেকটা বড় সাইজের, তো সেই জন্য অর্থ পজিশনে রিয়াকশনটা হবে না, অর্থ পজিশনে কনজেশন রয়েছে। এটাকে আমি টারশিয়ারি বিউটাইল গ্রুপটাকে কার্বন আর 3টে মিথাইল ME লিখে দিলাম। এক্ষেত্রে দেখো এই রিয়াকশনটাতে দেখো কার্বন আর 3টে মিথাইল, তো আমি CMe3 লিখে দিলাম তার জন্য। এবারে অ্যারোমেটাইজেশন হবে। অ্যারোমেটাইজেশন হলে এখানে CMe3 থাকলো, ও ক্ষেত্রে O আর AlCl3-। এবারে এটাকে হাইড্রোলিসিস করে দিলে, H3O+ দিলে, এটা একটা অ্যাসিডিক ওয়ার্কআপ, সমস্ত রিয়াকশনই অলমোস্ট করা হয়। CMe3, এইটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর ছিল। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার কি ছিল। কোয়েশ্চেন নাম্বার 3 কি ছিল? কোয়েশ্চেন নাম্বার 3 ছিল, তুমি একটা ফেনল নাও, তাতে HCN দাও আর তাতে HCl দাও, ইন প্রেজেন্স অফ লুইস অ্যাসিড AlCl3। এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ ছিল। তো HCN সেটাকে ভেঙে লিখলে এইরকম দাঁড়ায়, যখনই তুমি একটা H+ দেবে এতে, মানে HCl থেকে আসবে সেটা অবশ্যই, এক্ষেত্রে HCl থেকে H+ বেরোলো, এবং সেই H+টা এই দেখো নাইট্রোজেনের sp হাইব্রিডাইজড লোন পেয়ার রয়েছে, তো ওই নাইট্রোজেনের সাথে প্রোটনটা অ্যাটাচ হবে, তাহলে সেটা দাঁড়াবে HC≡N H+, আর কাউন্টার অ্যানায়ন হিসেবে রয়ে যাচ্ছে তোমার ক্লোরাইড মাইনাস। এবারে আমাদের প্রশ্নটা ছিল এটা তো একটা ইলেকট্রোফাইল হয়ে গেল, এবারে ফেনলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে এক্ষেত্রে, ঠিক আছে। তো ফেনলের OH-টা অর্থ আর প্যারা ডাইরেক্টিং, কখনো কখনো অর্থ প্রোডাক্ট বেশি হয়, আবার কখনো কখনো প্যারা প্রোডাক্ট বেশি হয়ে থাকে।
তো এই ক্ষেত্রে আমাদের প্যারা প্রোডাক্টটা বেশি হয়ে থাকবে, কারণ অর্থ পজিশনে তেমন কিছু একটা স্টেবিলিটি নেই। এবারে এই রিংটা অ্যারোমেটাইজ করে যাবে। এটা একটা সেমি স্টেবল কম্পাউন্ড, মানে খুব একটা বেশি স্টেবল না। যদি রিয়াকশনের কন্ডিশনটা স্লাইটলি অ্যাসিডিক হয়ে থাকে, যেটা কিনা তোমার AlCl3 আর HCl এর প্রেজেন্সে এটা অ্যাসিডিক মিডিয়ামেই আছে, বেসিক মিডিয়ামে এটা কিছুটা পরিমাণ স্টেবল হয়ে থাকে, স্লাইটলি বেসিক, খুব বেসিক হলেও আবার ভেঙে যায়। এই ইমিনটা, এটা হচ্ছে ইমিন। ইমিনগুলো খুব সেন্সিটিভ ফাংশনালিটি হয়ে থাকে, মানে খুব সহজেই ওরা ভেঙে যায়। তো খুব সহজেই যখন ভেঙে যায়, আমরা দেখে নেব যে H3O প্লাসের প্রেজেন্সে ও কিভাবে ভেঙে যায়। এটা হচ্ছে ইমিন। এবারে যখনই তুমি এতে H3O প্লাস দেবে, মানে H প্লাস থাকলো, H প্লাস থাকলে এই ইমিনের নাইট্রোজেনটা প্রোটনেট হবে, NH2 প্লাস হয়ে গেল। এখানে হাইড্রোজেনটা থেকে গেল। এবার একটা ওয়াটার আসবে, এটাকে ইমিন হাইড্রোলিসিস বলে। হাইড্রোলিসিস মানে ওয়াটার দিয়ে রিয়াকশন আর কি। তো এটা ওয়াটার অ্যাটাক করে একটা মাইনাস প্রোটন রিলিজ করে দিলে এরকম দাঁড়াবে। NH2OH, আর এক্ষেত্রে একটা হাইড্রোজেন থাকবে। তো এইরকম করে একটা অ্যামোনিয়া যদি আমরা বের করে দেই, তাহলে এটা দেখবে একটা অ্যালডিহাইড গ্রুপ হয়ে গেল। তাহলে দেখলে যে ইমিন ফাংশনালিটিটা থেকে তুমি যদি অ্যাসিডিক মিডিয়ামে ওয়াটার মানে অ্যাসিডিক মিডিয়ামে রাখো, হাইড্রোলিসিস করো, তাহলে এটা অ্যালডিহাইডে পরিণত হবে। ঠিক আছে, তো এই ছিল 2 নম্বর প্রশ্নের উত্তর। না, এটা 2 নম্বর না, এটা 3 নম্বর প্রশ্ন ছিল। আচ্ছা, এবারে 4 নম্বর প্রশ্নটা কি ছিল দেখো। 4 নম্বর প্রশ্নের কিছু রিএজেন্ট লিখতে বলা ছিল। সেগুলো খুবই সহজ ছিল অ্যাকচুয়ালি, তোমাদের সবারই এগুলো করতে পারা উচিত ছিল। ফেনল চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, সেই চ্যাপ্টারটাতে এগুলো আমি করিয়েছিলাম তোমাদের। একটু ভালো করে পড়াশুনো করতে হবে। প্রশ্নটা ছিল এই কম্পাউন্ডটা দেওয়া ছিল, মানে ফেনল, আর সেক্ষেত্রে স্যালিসালডিহাইড তৈরি হচ্ছিল। প্রশ্নটা ছিল কি রিএজেন্ট লাগবে। এটা তো খুবই নোন একটা রিয়াকশন, এটাকে বলা হয় রাইমার-টিমেন রিয়াকশন। ঠিক আছে, তো এই রিয়াকশনটার মাধ্যমে আমরা
স্যালিসালডিহাইড তৈরি করতে পারি। তারপরের লাইন মানে তারপরের প্রশ্নটা ছিল এতেই যে কিভাবে আমরা ও অ্যাসাইলেশন করতে পারি ফেনলের, সেটাও আমি তোমাদের দেখিয়েছিলাম। এক্ষেত্রে তোমরা একটা CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড আর পিরিডিনের প্রেজেন্সে যদি তোমরা রিয়াকশনটা করতে, তাহলে এটা তৈরি হয়ে যেত। তারপরে রিঅ্যারেঞ্জমেন্ট ছিল। রিঅ্যারেঞ্জমেন্টে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই কম্পাউন্ডটা কিভাবে এই কম্পাউন্ডটাতে ট্রান্সফর্ম হতে পারে। এটা অনেকেই করেছো তোমরা। অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে প্রথম স্টেপে, দ্বিতীয় স্টেপে রিয়াকশনটা হয়ে গেলে অ্যাসিডিক ওয়ার্ক আপ করলে এই কম্পাউন্ডটা পেয়ে যেতে। তো এই ছিল ক্লাস টেস্টের যে সমস্ত প্রশ্ন তার সলিউশন।